আমরা কি ডট ম্যাট্রিক্স ডিসপ্লে শুরু করছিলাম কিনা? এটার কোনো প্রোগ্রামিং দেখাইছিলাম কিনা? নাকি 7 সেগমেন্ট পর্যন্তই রাখছিলাম? ম্যাম এটার কথা তো মনে নাই, 7 সেগমেন্ট মনে আছে করছি। মানে এটা দেখিনি আমরা, তাই তো? আমি লাস্ট ক্লাসে শেষে 20 মিনিট ছিলাম না, তখন করাইছেন কিনা বলতে পারবো না ম্যাম। বাকিরা রফিকুল কেউ ভাই কি বলতে পারবে। এই ছবিটা দেখছেন এরকম মনে পড়ে? যারা ছিলেন? হুম? কেউ বলতে পারতেছে না। একটা ক্লাসে এত স্টুডেন্ট আমরা কেউ জানি না, তাই না? জিনিসটা কেমন হয়ে গেল না? আচ্ছা, আমরা এখান থেকে শুরু করব। আমার যতটুকু পর্যন্ত মনে পড়ে, বিসি সেকশনে ডট ম্যাট্রিক্স শুরু করছিলাম, এই সেকশনে এখনো শুরু করা হয়নি। সো আমি এখান থেকে শুরু করতেছি। আহ আমাদের উম এর আগেও বলছিলাম আমরা যে আমরা আসলে ল্যাব থিওরি মিলায় পড়তেছি দুইটা জিনিস। আসলে যে প্রবলেম গুলো ল্যাবে আমরা দেখি ওগুলো থিওরিতেও আপনাদের মিড টার্মেও ছিল এবং ফাইনালেও থাকবে। ঠিক আছে? তো আমরা আজকে যে ডট ম্যাট্রিক্স ডিসপ্লের প্রোগ্রামটা দেখব, সেই ডট ম্যাট্রিক্স ডিসপ্লেটা আগে একটু দেখে নেই। আমাদের ল্যাবে যে ট্রেইনার কিট আমরা ইউজ করি সেটা হচ্ছে মিডাসের MD8086 ট্রেইনার কিট। ঠিক আছে? তো এই ট্রেইনার কিটের ছবি আমরা এর আগেও অনেকবার দেখছি। এটা অনেক ধরনের হচ্ছে মোটামুটি স্ট্রাকচার আছে, এক একটা কোম্পানি এক এক রকম বানায়। তো মিডাসেরটাই আমরা ইউজ করি। এখানে আমরা আজকে যে জিনিসটা কোড করব সেটা হচ্ছে যে এই ডিসপ্লেটা। ঠিক আছে? এখন তো আমাদের কাছে হার্ডওয়্যার নাই, অনলাইন ক্লাস। সো আমি এখান থেকে দেখাচ্ছি। এই ডিসপ্লেটা যেটা, এইটা হচ্ছে আমাদের 8x8 ডট ম্যাট্রিক্স ডিসপ্লে। আমরা এই 8x8 ডট ম্যাট্রিক্স ডিসপ্লেতে প্রোগ্রাম করব। ঠিক আছে? আমরা এর আগে 8255 পড়ছিলাম। 8255 প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস যেটা, সেটা পড়ছিলাম। 8255 আমাদের এখনো শেষ হয়নি, মোডের পার্টটা এখনো কমপ্লিট করিনি। আমরা কিন্তু এখনো 8255 এর মধ্যেই আছি। 8255 দিয়ে কিভাবে আসলে প্রোগ্রাম করতে হয় সেই জিনিসগুলো এখন শিখতেছি। তো এর আগে আমরা এই ট্রেনার কিটে যে এই 4টা এলইডির প্রোগ্রাম দেখছিলাম আর এই 7 সেগমেন্ট ডিসপ্লের প্রোগ্রামটা দেখছিলাম। তখন আমি আপনাদের বলছিলাম যে আমাদের যে ট্রেনার কিট, এই ট্রেনার কিটের মধ্যে 8255 আছে। টোটাল কয়টা বলেন তো? কয়টা 8255 এর কথা বলছিলাম? এক একটা ট্রেনার কিট যে আমাদের ল্যাবে আছে, এখানে কয়টা করে 8255 আছে পোলাপান? 3টা ম্যাম। 3টা করে আছে। আমরা বলছিলাম 8255 CS1 CS2 CS3। তো আমরা যখন 7 সেগমেন্ট আর এলইডির প্রোগ্রাম করছিলাম তখন বলছিলাম 7 সেগমেন্ট এবং এলইডি হচ্ছে 8255 CS2 এর সাথে কানেক্টেড, মানে এই 8255টা এটা। এই 8255 এর পোর্ট বি এর PB0 থেকে PB3 পর্যন্ত যে 4টা পিন, এই 4টা পিনের সাথে আমাদের এই 4টা এলইডি কানেক্টেড। আর পোর্ট এর যে 8টা পিন, সেই 8টা পিনের সাথে আমাদের এই 7 সেগমেন্ট ডিসপ্লে কানেক্টেড। ঠিক আছে? 7টা এলইডির সাথে 7টা, 7টা সেগমেন্টের 7টা এলইডির সাথে 7টা, আরেকটা হচ্ছে এই ডেসিমাল পয়েন্টের জন্য ছিল। এগুলো আমরা আগে পড়ে আসছি। যদি আপনাদের মাথায় না থাকে তাহলে রেকর্ডিং গুলো দেখে নিতে পারেন। এখন আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি, আমাদের এই যে ডট ম্যাট্রিক্স ডিসপ্লেটা, এইটার কানেকশন করা আছে, এটার ইন্টারফেসিং করা আছে হচ্ছে আমাদের 8255 CS1 এর সাথে। মানে দেখেন, এইটা একটা 8255, এটা একটা 8255 আর নিচে এটা আরেকটা 8255। তো আমাদের যে 8255 এর সাথে যে পেরিফেরাল কানেক্টর থাকবে, যে ইন্টারফেসিং ডিভাইস কানেক্টেড থাকবে বা আপনি কানেক্ট করবেন, সেটার প্রোগ্রাম লেখার সময় কিন্তু ওই 8255 এর অ্যাড্রেস ইউজ করতে হবে। দ্যাট মিনস আমাদের এই ট্রেনার কিট যখন মিডাস তৈরি করছে তখন ওদের যে সার্কিট, সেই সার্কিট অনুযায়ী কিন্তু A8255 এর পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস আছে। A8255 এর পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস আছে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাড্রেস আছে। এখন আমি যদি এই ডট ম্যাট্রিক্স ডিসপ্লের প্রোগ্রাম লিখবো, ডট ম্যাট্রিক্স ডিসপ্লে প্রোগ্রাম লিখে যদি আমি এই 8255 এর অ্যাড্রেস ইউজ করি তাহলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ এই 8255 এর সাথে এটার সাথে কিন্তু আমাদের ডট ম্যাট্রিক্স ডিসপ্লে কানেক্টেড নাই। আমাদের ডট ম্যাট্রিক্স ডিসপ্লে কানেক্টেড হচ্ছে 8255 CS1 এর সাথে। তাই আমরা যখন প্রোগ্রাম করব CS1 এর অ্যাড্রেসই ইউজ করতে হবে, CS2 এর অ্যাড্রেস ইউজ করা যাবে না।
বা CS3 এর অ্যাড্রেস ইউজ করা যাবে না। যখন যে ডিভাইসে আমরা প্রোগ্রাম করতেছি ওইটা কার সাথে কানেক্টেড সেই 8255 এর অ্যাড্রেস আমাকে ইউজ করতে হবে। অ্যাড্রেসগুলো আমরা কোথায় পাবো? মিডাস যখন আমাদের কাছে এগুলো সেল করছে, থার্ড পার্টি থ্রু ওরা সেল করে, ওরা আমাদের ম্যানুয়াল দিয়ে দেয়। সেই ম্যানুয়ালে কিন্তু প্রত্যেকটা 8255 এর পোর্টগুলোর অ্যাড্রেস বলা আছে যে এটার অ্যাড্রেস এত, এটার অ্যাড্রেস এত, এটার অ্যাড্রেস এত। তো আমি যে 8255 এর নিয়ে কাজ করতেছি সেটার অ্যাড্রেসই আমি ইউজ করব, প্রথম কথা। দ্বিতীয় কথা দেখেন, আমাদের নাম বলছি আমি এটা কি 8x8 ডট ম্যাট্রিক্স ডিসপ্লে, মানে কাইন্ড অফ জিনিসটা এরকম দেখতে। আপনারা যদি ট্রেনার কিটের ওপরে দেখেন জিনিসটা দেখতে এরকম। তো আপনাদের কি মনে হয় এখানে কয়টা এলইডি আছে, কয়টা এলইডি থাকার কথা? আমরা বলতেছি 64 ডট ম্যাট্রিক্স ডিসপ্লে, কয়টা এলইডি থাকার কথা এখানে? 64 64, তাই না? 8x8, তার মানে 8টা রো 8টা কলাম, এটাতে 64 এলইডি থাকার কথা। অ্যাকচুয়ালি আছে এখানে হচ্ছে 128, 128টা। 128টা কেন? আপনারা এই যে প্রত্যেকটা গোল গোল দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হচ্ছে এক একটা ডট, সেখান থেকে ডট ম্যাট্রিক্স ডিসপ্লেটা আসছে। এই প্রত্যেকটা ডটের আন্ডারে 2টা করে এলইডি আছে। হুম, মানে আমাদের ল্যাবে যেটা আছে আমি সেটা সম্বন্ধে বলতেছি। প্রত্যেকটা ডটের আন্ডারে 2টো করে এলইডি আছে, এবং এই 2টা এলইডির একটা হচ্ছে রেড, আরেকটা হচ্ছে গ্রিন। ঠিক আছে, একটা রেড এলইডি, আরেকটা হচ্ছে গ্রিন এলইডি। এখন ধরেন একটা রেড বললাম আর একটা হচ্ছে গ্রিন। ঘটনা হচ্ছে আমরা যদি এই ছবিটা দেখি তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হয় না, কারণ এটা হচ্ছে আউটার ভিউ। ইনার ভিউটা যদি আমি বুঝতে চাই তাহলে জিনিসটা কাইন্ড অফ এরকম। এখানে আপনারা দেখেন আমাদের যে এই ডিসপ্লে আছে, এই ডিসপ্লেতে আমাদের 2 ধরনের এলইডির কথা বলা আছে, আর 2 ধরনের এলইডি দেখা যাচ্ছে। একটা হচ্ছে যেরকম সাদা, যদি আপনি খেয়াল করেন এর পাশেই দেখবেন আবার একটা করে কালো এলইডি আছে। তো আমরা এখানে সাদাগুলো যেগুলো, এগুলোকে হচ্ছে আমরা গ্রিন এলইডি হিসেবে ধরতে পারি, আর এই কালো যেগুলো আছে সেগুলোকে আমরা বলতে পারি হচ্ছে রেড। ঠিক আছে, এখানে লিখতে একটু সমস্যা হচ্ছে, 1 মিনিট। হুম, তার মানে ওভারঅল যদি চিন্তা করেন, দেখেন এখানে 8টা রো বা 8টা কলাম আছে, এবং প্রত্যেকটা রো বা প্রত্যেকটা কলাম, যেমন এটা যদি খেয়াল করেন প্রথমটা, এটা এটা কি রেড এলইডি না গ্রিন এলইডি? কি মনে হয় আপনাদের? এপাশেরটা আমি বললাম যে সাদাগুলোকে আমরা গ্রিন চিন্তা করতে পারি, কালোগুলোকে রেড চিন্তা করতে পারি। তার মানে ওভারঅল এই জিনিসটা হচ্ছে একটা ডট। ঠিক আছে, এটা হচ্ছে ওভারঅল একটা ডট। এই ডটের মধ্যে 2টা এলইডি, একটা গ্রিন একটা রেড। এখন এর সাথে বা এই ডট ম্যাট্রিক্স ডিসপ্লে কার সাথে কানেক্টেড? 8255 CS1 এর সাথে। এখন 8255 এর পোর্ট কয়টা? 3টা পোর্ট, তাই না? পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি। এখানে দেখেন আমি লিখে দিছি রেড এলইডি, রেড এলইডির যে ক্যাথোড সেটা হচ্ছে পোর্ট বি এর সাথে কানেক্টেড। মানে আমি এখন যা বলতেছি এটা কিন্তু 8255 CS1 এর রেসপেক্টে বলতেছি। ঠিক আছে, 8255 CS1 এর যে পোর্ট বি আছে, পোর্ট বি এর সাথে রেড এলইডির ক্যাথোড কানেক্টেড, পোর্ট এর সাথে গ্রিন এলইডির ক্যাথোড কানেক্টেড, আর পোর্ট সি এর সাথে হচ্ছে আমাদের সব এলইডির অ্যানোড কানেক্টেড। অ্যানোড, অ্যানোড পাম্প। ঠিক আছে, এখন এখানে এই জিনিসটা একটু দেখেন, এই কলামটা জাস্ট এই স্পেসিফিক কলামটা খেয়াল করেন। এই স্পেসিফিক কলামটা খেয়াল করলে কি এই জিনিসটা বোঝা যায় যে প্রত্যেকটা এলইডি, তাই না? ধরেন এটা একটা এলইডি, এরকম একটা এলইডি, এই প্রান্তটা অ্যানোড, এটা ক্যাথোড, এটা আমরা সবাই জানি। তো এই এলইডিটা খেয়াল করেন, এটার ক্যাথোড মাথা থেকে একটা লাইন বের হইছে, এখান থেকে বের হইছে, মানে প্রত্যেকটা এলইডির ক্যাথোড প্রান্ত থেকে কিন্তু দেখেন একটা লাইন বের হইছে। তারপরে কি হইছে? সবগুলো কমন হয়ে গেছে না? সবগুলো কমন হয়ে কিন্তু এখানে একটা পিন বের হচ্ছে। ঠিক তেমনি প্রত্যেকটা কলামে যতগুলো এলইডি আছে সবগুলোর কিন্তু ক্যাথোড প্রান্ত কমন করে একটা করে পিন বের করা। তো এই যে লাল এলইডি গুলো দেখতে পাচ্ছেন আপনারা, বা এখানে চিন্তা করলে কালো এলইডি গুলো দেখতে পাচ্ছেন, কালো তো আর না আসলে অরিজিনালি লাল।
তো এটা হচ্ছে পোর্ট বি এর সাথে কানেক্টেড, মানে এটা হচ্ছে PB0, এই কলামটা হচ্ছে যে এইটা বা এই পিন, এটা হচ্ছে PB1, এটা হচ্ছে PB2, মানে এই কলামের সবগুলো এলইডির ক্যাথোড কমন করে একটা পিন বের করা, সেটাই হচ্ছে PB2। ঠিক আছে, তাহলে এইটা কি হবে? এই 14 নাম্বার যেটা এখানে দেওয়া আছে, এটা কোন পিন হবে বলেন তো আমাকে দেখি, কি হবে এটা? খোলা পান, এটা কি হবে তাহলে? PB4 এটা হবে হচ্ছে PB4। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই আপনারা সিকোয়েন্সটা বুঝতে পারছেন। তো এই যে এটা কি হবে? এটা কত নাম্বার? PB7 এটা হচ্ছে PB7। ঠিক আছে, তো রেড এলইডি এর ক্যাথোড প্রান্তগুলো হচ্ছে পোর্ট বি এর সাথে কানেক্টেড। এখন গ্রিন এলইডির বিষয়ে আসি। ধরেন এই কলামটা, হ্যাঁ, এই কলামটা দেখেন সবগুলো ক্যাথোড কমন করে একটা পিন বের করা, এটা হচ্ছে PA0, এটা হচ্ছে PA1, তাহলে এটা কি হবে? PA2 ডেফিনেটলি, দেখে বোঝা যাচ্ছে তাই না, এটা PA2 হবে। তাহলে এইটা কি হবে বলে আপনাদের মনে হয়? এটা PA6 PA6। তাহলে আমরা কি বুঝলাম? যতগুলো রেড এলইডি আছে, রেড এলইডির যে হচ্ছে ক্যাথোড গুলো, সেই ক্যাথোড গুলো কোন পোর্টের সাথে কানেক্টেড? পোর্ট বি এর সাথে। আর গ্রিন এলইডির ক্যাথোড গুলো পোর্ট এ এর সাথে কানেক্টেড। ঠিক আছে, এখন আসতেছি অ্যানোডের বেলায়। ক্যাথোড তো বুঝলাম, অ্যানোডও তো বুঝতে হবে। এই রোটা খেয়াল করেন, এতক্ষণ কলাম কলাম করছে, এখন রো এর বিষয়ে একটু ফোকাস করেন। এই রোটা, এই রোতে খেয়াল করেন সবগুলো এলইডি, যতগুলো এলইডি আছে এই রোতে, সবগুলো এলইডির দেখেন অ্যানোড প্রান্ত, অ্যানোড প্রান্ত থেকে একটা লাইন বের হইছে, বের হয়ে একটা এখানে কিন্তু একটা পিন আছে অ্যানোড প্রান্ত থেকে। ঠিক আছে, এটা হচ্ছে PC0, এটা হচ্ছে PC1, এটা হচ্ছে PC2, তাহলে এটা কত? এটা কত হবে? PC কত হবে? 4 4 হবে না? তো সেই জিনিসটা এখানে বলা হয়েছে, সব এলইডির অ্যানোড পোর্ট সি তে কানেক্টেড, আর রেড এলইডি ক্যাথোড পোর্ট বি এর সাথে, গ্রিন এলইডি ক্যাথোড পোর্ট এর সাথে। এই জিনিসটা যদি মনে রাখেন, তাহলে আর এখানে প্রোগ্রাম করতে কোনো সমস্যা হবে না। পরীক্ষার হলে হয়তো আপনাদের এই জিনিসটা একটু চেঞ্জও করে দেওয়া হতে পারে। আমি বলে দিলাম এখানে যেমন বলছে, বা আমাদের ওই ট্রেইনার কিটে আমরা এখন যে প্রোগ্রাম করতেছি, ওই ট্রেইনার কিটের স্ট্রাকচার অনুযায়ী আমরা প্রোগ্রাম করতেছি। আমি যদি ভিন্ন রকম বলে দিই, আপনাদের কিন্তু প্রোগ্রাম সেভাবে লিখতে হবে। ঠিক আছে, তো এই কানেকশন অনুযায়ী আমরা এখন প্রোগ্রামটা দেখব যে কিভাবে কি প্রোগ্রাম আমাদের লিখতে হবে। খেয়াল করেন, এটা আই গেস, হ্যাঁ, আমরা প্রথম যে কোডটা দেখব সেটা হচ্ছে কলাম অ্যানিমেশনের, কলাম অ্যানিমেশনের কোড। ঠিক আছে, কলাম অ্যানিমেশন, এবং সেটা গ্রিন এলইডি দিয়ে। তো আমাদের এখানে কিন্তু লেখা আছে রো অ্যানিমেশন, তাই না? কিন্তু আমি বলতেছি রো অ্যানিমেশন না, এটা কলাম অ্যানিমেশন। কেন বলতেছি প্রশ্নটার উত্তর আমি একটু পরে দিচ্ছি। এই যে প্রোগ্রামটা, সেটা হচ্ছে আমরা যখন লিখবো আমাদের হিসাবে এই ডট ম্যাট্রিক্স ডিসপ্লে দেখে যদি লিখি, তাহলে এটা কলাম অ্যানিমেশন হবে। তারপরেও কেন এটাকে রো অ্যানিমেশন বলা হচ্ছে সেদিকে আমরা পরে আসতেছি। দেখেন, আমরা আগের যে প্রোগ্রামগুলো দেখছিলাম, সেই প্রোগ্রামিং এ এই অংশটুকুর সাথে আমরা পরিচিত। এই যে এই অংশটুকু, আপনারা কি বুঝতে পারতেছেন না এই অংশটুকু কি? আমাকে কি বারবার রিপিট করতে হবে? এলইডির প্রোগ্রাম যখন পড়াইছি, 7 সেগমেন্ট যখন পড়াইছি, তখনই কিন্তু বলছি যে প্রথম অংশে অ্যাসেম্বলার ডিরেক্টিভস দিয়ে আমাদের সেগমেন্ট ডিফাইন করা হয়েছে। ঠিক আছে, কোড সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট এবং স্ট্যাক সেগমেন্ট।
তারপরে এই 4টা লাইনে আমাদের 4টা পোর্টের যে অ্যাড্রেস এবং কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস, মানে 3টা পোর্টের অ্যাড্রেস এবং কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেসকে একটা নাম দিয়ে দেওয়া হয়েছে। আপনারা এটা স্কিপও করতে পারেন। আমি বলছিলাম বড় প্রোগ্রাম যখন আমরা লিখি তখন এই পার্টটুকুর প্রয়োজন পড়ে, কিন্তু আমি যদি না চাই তাহলে এটাকে আমি স্কিপ করতে পারি। যদি আমি স্কিপ করি সেক্ষেত্রে আমাকে এই নামের পরিবর্তে ডিরেক্ট অ্যাড্রেস প্রোগ্রাম ইউজ করতে হবে। ঠিক আছে? তাই যদি হচ্ছে কোয়েশ্চেন না থাকে তাহলে আপনারা মিউট করে রাখেন, নয়তো নয়েজ আসতেছে। ঠিক আছে? এখানে যদি আমরা এই 4টা লাইন না লিখি তাহলে ডিরেক্ট এই অ্যাড্রেস গুলো প্রোগ্রামে লিখবো, আর যদি এই 4টা লাইন লিখি তাহলে এই অ্যাড্রেসের পরিবর্তে যে নাম আছে সেই নামগুলো আমরা প্রোগ্রামে লিখবো। অনেকবার বলছি এই কথা। এই যে আমরা একটা অ্যাড্রেসকে একটা নাম দিই তার জন্য আমরা একটা অ্যাসেম্বলি ডিরেক্টিভস ইউজ করি, যেটাকে বলা হয় ইকিউইউ, বা এটার ফুল ফর্ম হচ্ছে ইকুয়েট ডিরেক্টিভস। ঠিক আছে? ইকুয়েট ডিরেক্টিভস। এর পরের অংশে আমরা কি করছি, অফসেট অ্যাড্রেসটা ফিক্স করে দিছি যেটা 1000 থেকে শুরু হবে। এরপর এই 2 লাইনে কি করা হয়েছে, এটা না বলতে পারলে মাইনাস আজকে কপালে। এই 2 লাইনে কি করা হয়েছে পোলাপান? হুম, এই 2 লাইনে কি করা হয়েছে, যে এই 2 লাইন প্রত্যেকটা ম্যাম কোডের এইটটি ক্ষেত্রে এই কথা ফাইভকে বলে আসতেছি। ইনিশিয়ালাইজ ইন্টারফেসিং করা যখন হয়েছে। শুরু করছি এলইডির ক্ষেত্রেও পড়াইছি, 7 সেগমেন্টের ক্ষেত্রেও পড়াইছি। এই 2 লাইন দিয়ে কি হয়েছে? ম্যাম 8255 কে ইনিশিয়ালাইজ করা হয়েছে। 8255 কে ইনিশিয়ালাইজ করা হয়েছে, তার মানে এই ডেটাটা কি, এই ডেটাটাকে কি বলে? কন্ট্রোল ওয়ার্ড কন্ট্রোল ওয়ার্ড। কন্ট্রোল ওয়ার্ড কোথায় পাঠানো হয়? এএল রেজিস্টারে, মানে কন্ট্রোল রেজিস্টারে। কন্ট্রোল রেজিস্টারে পাঠানো হয়, তাই না? কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস ছিল 1E8, আমরা এটাকে নাম দিয়ে আসছিলাম পিপিআইসি আন্ডারস্কোর সি। ওই জিনিসটাকে আমি এখানে কল করছি। যদি আমি এই নামটা না দিতাম আমি ডিরেক্ট কি লিখতাম, এখানে 1E লিখতাম, আউট 1E8, এ লিখতাম। আর ইনপুট আউটপুট ইনস্ট্রাকশনের সাথে ইন এবং আউট ইনস্ট্রাকশন পড়াইছিলাম এটা, এর সাথে কোন রেজিস্টার ইউজ করতে হয়, যে কোনো রেজিস্টার চাইলে ইচ্ছা করলে ইউজ করতে পারবো। না এই ম্যাম, দুটার অনলি সাথে এএল রেজিস্টার। শুধুমাত্র এল রেজিস্টার ইউজ করতে হয়। ঠিক আছে? এগুলো যেন না ভুলি, দেখা যায় পরীক্ষার হলে এরকম ছোট ছোট ভুলের জন্য মার্কস কাটা যাবে। ঠিক আছে? তারপরে দেখেন এই 2 লাইনে কি করা হলো, এটা একটু বুঝে আমাকে বলেন সেখানে কি হতে পারে। যে 2 লাইন আমি এখানে যে ব্র্যাকেট দিয়ে সিলেক্ট করলাম, এই 2 লাইন কি হতে পারে, কি হয়েছে আমাকে বলেন তো। এই 2 লাইনে কি হয়েছে, এই 2 লাইন একটা ডেটা নেওয়া হয়েছে, তাই না? কোন রেজিস্টারে? এল রেজিস্টারে। এটা কি কোথায় পাঠানো হয়েছে, খেয়াল করেন তো, পাঠানো হয়েছে কোথায়, কোথায় পাঠানো হলো এটাকে? পিপিআইসি। পিপিআইসি মানে কোন পোর্ট? এটা তো ছিল কন্ট্রোল রেজিস্টারের নাম দেওয়া হয়েছিল, তাই না? পিপিআইসি মানে কোন পোর্ট? পোর্ট সি। এটা তো কমন সেন্স থেকে বলা যায় এটা পোর্ট সি। তার মানে এই ডেটাটাকে কোথায় পাঠানো হচ্ছে, পোর্ট সি তে পাঠানো হচ্ছে। পোর্ট সিতে। এখন প্রশ্ন হচ্ছে কেন পোর্ট সি তে পাঠানো হচ্ছে, আমাকে বলেন তো। পোর্ট সি এর সাথে কি অ্যানোড কানেক্টেড না ক্যাথোড কানেক্টেড? কি পড়ালাম এতক্ষণ? পোর্ট সি এর সাথে কি এলইডি গুলোর অ্যানোড কানেক্টেড না ক্যাথোড কানেক্টেড? অ্যানোড। অ্যানোড কানেক্টেড। তাহলে আপনি যদি কোনো এলইডি কে অন রাখতে চান, খেয়াল করেন, তাহলে অ্যানোডে কি দেওয়া লাগবে, 0 না 1? কারণ আপনার কাছে একটা এলইডি আছে, ঠিক আছে, একটা এলইডি আছে। এখন এটা অ্যানোড প্রান্ত, এটা ক্যাথোড প্রান্ত। এখন এই পাশে যদি আপনি লজিক, অ্যানোড প্রান্তে যদি লজিক 0 দেন, ক্যাথোড প্রান্তে 0 দেন বা 1 দেন, এটা কি এই এলইডি কি জ্বলবে? কখনোই। না ম্যাম, জ্বলবে না। তাহলে কি করতে জ্বলবে না। হবে, এখানে কি করতে হবে, অ্যানোডে লজিক 1 দিতে লজিক হবে, 1 দিতে হবে। তাই না? তো এখানে ওই কাজটাই করা হয়েছে, যে পোর্ট সি তে কি করা হয়েছে,
1 পাঠানো হয়েছে সব। তার মানে যখন আমরা পোর্ট সি তে 1 পাঠাচ্ছি, যে মাত্র যে ইমেজটা দেখলাম আমরা, এখানে যদি খেয়াল করি, এই প্রত্যেকটা পিনে, এই যে এই পিনটাতে 1 যাচ্ছে, এটাতে 1 যাচ্ছে, এরকম প্রত্যেকটা পোর্ট সি এর প্রত্যেকটা পিনে 1 যাচ্ছে। শুধুমাত্র কিন্তু পোর্ট সি তে, এই পোর্টগুলো মানে এই পোর্ট এ বা পোর্ট বি এর কথা বলতেছি না। আমরা ডেটা পাঠাইছি পোর্ট সি তে, কারণ পোর্ট সি তে যতগুলো পিন আছে সবগুলোতে কত যাচ্ছে? 1 যাচ্ছে, লজিক 1 যাচ্ছে। কেন? অ্যানোড প্রান্ত, তাই না? অ্যাক্টিভেট রাখতে হলে অবশ্যই আমাকে 1 পাঠাতে হবে। তারপরে না আমি ক্যাথোডে চিন্তা করব যে ক্যাথোডে 1 দিব না 0 দিব। ঠিক আছে? এখন এই 2 লাইনের কথা একটু হিসাবে আসি। এই 2 লাইন দেখেন। এখানে কি করা হলো? একটা ডেটা নেওয়া হয়েছে AL এ, তাই না? AL এর ডেটাটা নিয়ে সেটাকে কোন পোর্টে পাঠানো হয়েছে দেখেন তো? পোর্ট এটা বি। আগে বোঝেন যে কোন পোর্টে পাঠানো হয়েছে। পোর্ট বি তে পাঠানো হলো। এখন ডেটাটার দিকে একটু খেয়াল করেন। ডেটাটা কি সবগুলো 1, তাই না? তার মানে কি পোর্ট বি এর সবগুলো পিনে 1 যাবে যদি আমি এই ডেটাটা পোর্ট বি তে পাঠাই দেই। এতটুকু তো আমরা বুঝি যে এখানে সবগুলো 1 আছে, এই ডেটাটাতে সবগুলো 1। তাহলে এটা যদি আমি পোর্ট বি তে পাঠাই, তাহলে পোর্ট বি এর সবগুলো পিনে 1 চলে যাবে। এখন পোর্ট বি যেটা ছিল, পোলাপান একটু ফোকাস, এটা কি রেড এলইডি এর ক্যাথোডের সাথে কানেক্টেড ছিল না গ্রিন এলইডি এর ক্যাথোড? red, রেড এলইডি এর ক্যাথোড, তাই না? রেড এলইডি এর ক্যাথোডের সাথে কানেক্টেড। আচ্ছা, এখন বোঝেন, আমরা সবগুলো পোর্ট সি এর যত পিন ছিল, PC0 থেকে PC7, সবগুলোতে কি দিয়ে আসছি? 1 দিয়ে আসছি। কেন? অ্যানোডের সাথে কানেক্টেড, তাই না? এখন আমরা যদি পোর্ট বি এর রেড এলইডির, পোর্ট বি হচ্ছে রেড এলইডি ক্যাথোডের সাথে কানেক্টেড, এখানে যদি সবগুলো 1 দিয়ে দেই, তাহলে আপনাদের কি মনে হয় রেড এলইডি কি হবে? সবগুলো জ্বলে যাবে না সবগুলো নিভে যাবে? মানে PB0 থেকে PB7 সব আমি 1 করে দিলাম, তাহলে কি জ্বলবে না নিভবে? ম্যাম রেড নিভে এলইডি থাকবে। গুলো, আমি জাস্ট রেড এলইডির কথা বলতেছি এখন। কি হবে? ম্যাম নিভে থাকবে, কারণ অ্যানোডে 1 আছে আবার ক্যাথোডে 1, তাহলে ম্যাম ডেফিনেটলি নিভে চলে যাবে। থাকবে, কারণ আপনি পোর্ট সি এগুলো সব পিনে পোর্ট সি সব 1 করে দিছেন, খেয়াল করেন। এখন পোর্ট বি তে আপনি কি করলেন? পোর্ট বি ও সব 1 করে দিলেন, এখানে 1 করে দিলেন, এখানে 1 করে দিলেন, মানে সবগুলো পিন 1 করে দিলেন। তাহলে পোর্ট বি এর যে এলইডি, যেমন এই এলইডিটার কথা চিন্তা করেন, এটার দেখেন অ্যানোড প্রান্তে 1 পাইছে, কিন্তু এই এলইডি জ্বলার জন্য কি অ্যানোড আর ক্যাথোডে ভোল্টেজ ডিফারেন্স থাকতে হবে, তাই না? তো তাইলে এই পাশের লজিক যদি আমরা 0 দিতাম তাহলে এটা জ্বলতো, কিন্তু আমরা এই পাশেও কিন্তু লজিক 1 দিয়ে রাখছি, তাহলে এই পাশেও 1 এই পাশেও 1, তাহলে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নাই, কারেন্ট ফ্লো হবে না, এলইডি জ্বলবে না। বুঝতে পারতেছেন জিনিসটা? তার মানে আমরা এই লাইন দিয়ে আসলে কি করলাম? দেখেন আমি প্রথমেই বলে আসছি যে আমাদের এলইডি 2 প্রকার, রেড আর গ্রিন। তো আমরা এখানে অ্যানিমেশন তৈরি করতেছি ঠিকই, কিন্তু আমরা গ্রিন এলইডি দিয়ে অ্যানিমেশন করতেছি। দেখেন আমি চাইলে রেড এলইডি দিয়েও করতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যে কোডটা এখানে লিখছি এটা হচ্ছে গ্রিন এলইডির কোড। তো যখন আমি গ্রিন এলইডি দিয়ে অ্যানিমেশন করব, তখন আমি কি করছি? রেড এলইডিটা বন্ধ করে নিছি। ঠিক আছে, রেড এলইডি আমি সব অফ করে দিছি। এখন রেড এলইডি অফ করে দেওয়ার উপায় কি? অফ করে দেওয়ার উপায় কি পোলাপান? সব one, অ্যানোড সব এবং 1, ক্যাথোডে সব 1 1 করে করতে দেওয়া। হবে। কারণ আমি যদি ক্যাথোডে 0 দেই, অ্যানোডে যদি 1 থাকে তাহলে এটা জ্বলে যাইতে পারে। কিন্তু ক্যাথোডে যদি আমি 1 রাখি, তাহলে অ্যানোডে কি আছে ওটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে না, জ্বলার কোনো চান্সই নাই। তার মানে এখানে আমরা কি করলাম আলটিমেটলি? এই 2 লাইনে রেড এলইডি অফ করি। ঠিক আছে, যত রেড এলইডি আছে সব অফ হয়ে যাবে। এখন এর পরের 2 লাইনে, এই 2 লাইনে কি হইছে খেয়াল করেন। এখানে 2টা লেভেল আছে, লেভেল 1 লেভেল 2। আমি আপনাদের এর আগেও অনেকবার বলছি যে লেভেলিং গুলো সব সময় লাগে না, প্রোগ্রামের প্রয়োজনে আমাকে কোনো লাইনে লেভেলিং করতে হয়। এখন কেন আমরা শুধুমাত্র এই 2 লাইনেই লেভেলিং করলাম, সেটার উত্তর আমরা একটু পরে পেয়ে যাব। আপাতত আপনারা জাস্ট এই 2টা লাইন দেখেন যে আমরা এখানে বলছি মুভ এল কমা, এখানে একটা ডেটা পাঠাইছি,
এরপর সেই ডেটাটা এল থেকে পোর্ট এ তে পাঠাইছি। তাহলে এই ডেটাটা যখন পোর্ট এ তে যাবে তখন কনসিকুয়েন্স কি হবে বলে আপনাদের মনে হয়? কি হবে? এটা যদি এল এ যায়, এল থেকে পোর্ট এ তে গেল, পোর্ট এর অ্যাড্রেসে গেল, তাহলে কি ঘটবে? PA প্রথম 0 কি প্রথম অন হবে? হুম? বলেন প্রথম বলেন। গ্রিন এলইডিটা জ্বলবে ম্যাম। পিএ এলইডি তে কয়টা এলইডি আছে বাবা? কয়টা এলইডি আছে? পিএ0 কি শুধুমাত্র একটা এলইডি? 8টা ম্যাম, 8টা। দেখেন, পিএ0টা আসলে কি? এই যে সবগুলো, এই যে কলামটা আমাদের, হ্যাঁ, এই সবগুলো এলইডির ক্যাথোড প্রান্ত, ক্যাথোড। এই প্রান্তটা আবার এই যে মাথা থেকে এখানে বের হইছে, এই মাথা থেকে এখানে বের হইছে, এগুলো কিন্তু সব কমন করে পিএ0 করা। তার মানে আপনি যদি পিএ0 তে খেয়াল করেন, পিএ0 তে 0 পাঠান, 0, তার মানে কি এগুলো সবগুলো এলইডির ক্যাথোড প্রান্তে 0 পেয়ে গেল। আর অ্যানোডে আগে থেকে কি দেওয়া ছিল? অ্যানোডে আগে থেকে সব 1 দিয়ে রাখছেন না? বলছিলাম না পোর্ট সি তে 1 দিয়ে রাখছি একটু আগেই। তার মানে কি এই ওভারঅল যে কলামটা, এই কলামটা কিন্তু জ্বলে যাবে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? জি আমি ম্যাম। অ্যানোডে আগেই সব 1 করে রাখছি। এখন আমি পিএ0 তে 0 দিলাম, তাহলে কি হবে? এই ওভারঅল কলামটা জ্বলে যাবে না? এই কলামটা, এই কলামটা, এই কলামে যা যা যতগুলো এলইডি আছে সবগুলোই তো জ্বলে যাবে। তো এখানে আমরা কি করছি? আমরা শুধুমাত্র দেখেনি যে পিএ0 যেটা, হ্যাঁ, পিএ0 এখানে শুধু 0 পাঠাইছি। আর পিএ1 থেকে পিএ7 এগুলো কিন্তু সব কি করা? পিএ1 থেকে পিএ7 কি করা? 1 করা না? তার মানে এই পিনগুলো সব 1। এগুলো তো ক্যাথোড পিন, ক্যাথোড প্রান্ত। তো এগুলোতে সব 1 গেল। এগুলো অ্যানোডে অলরেডি 1 আছে। অ্যানোডে 1, ক্যাথোডে 1, এলইডি জ্বলবে না। কিন্তু এটার ক্ষেত্রে ডিফারেন্ট কেস। কারণ এটার অ্যানোডে 1 আছে আর ক্যাথোডে আমরা 0 পাঠাইছি। তার মানে পিএ0 যে কলামটা, এই কলামটা এখানকার সবগুলো এলইডি জ্বলবে। গ্রিন এলইডি, রেড তো আমরা আগেই বন্ধ করে দিছি। আপনারা কি ঘটনা বুঝতে পারছেন পোলাপান? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমাকে প্রশ্ন উত্তর দেন, এটা আপনারা পারবেন। সেটা হচ্ছে আমাদের কাজ ছিল কলাম অ্যানিমেশন তৈরি করা, তাই না? ধরে নেন আমরা কি করতে চাচ্ছি? কলাম অ্যানিমেশন তৈরি করতে চাচ্ছি গ্রিন এলইডি দিয়ে। যখন আমি কলাম অ্যানিমেশন তৈরি করব, তখন আমার যেহেতু গ্রিন এলইডি দিয়ে চাচ্ছি, তার মানে প্রথমে আমি এই কলামটা জ্বালাতে চাবো, এটা। তারপর এটা জ্বলার পরে আমি চাবো এটা জ্বলুক। তারপরে আমি চাবো এটা জ্বলুক। তারপরে আমি চাবো এটা জ্বলুক। আপনারা অনেক সময় যে বিলবোর্ড টিলবোর্ডে দেখেন না শিফট হয় অ্যানিমেশন, আমরা কাইন্ড অফ ওরকমই একটা অ্যানিমেশন তৈরি করতে চাচ্ছি। তারপরে এটা জ্বলুক, এভাবে এভাবে করে জ্বলুক। এখন কিন্তু আমরা মাত্র একটা কাজ করছি, এই কলামটাকে জ্বালাইছি, জাস্ট এই কলাম, ঠিক আছে? এখন যদি আমি পরবর্তী কলামকে জ্বালাতে চাই তাহলে আমাকে কি করতে হবে? কি মনে হয় আপনাদের? এখন তো এটা জ্বালালাম, তাহলে পরবর্তী কলামকে জ্বালাতে চাইলে কি করতে হবে? হুম? তখন কোন পোর্টে কি কি পাঠাতে হবে আমাকে এটা বলেন। কোডের হিসাব আমরা কোড কিভাবে লিখছি সেটা আপাতত ভুলে যাই। যদি আমি ম্যাম, এখন পিএ এটা পিএ জ্বালাতে চাই, 1 এ এই হচ্ছে কলাম 0 জ্বালাতে চাই, পাঠাতে হবে ম্যাম। হ্যাঁ, পিএ পিএ1 1 এ এ কি 0 পাঠাতে পাঠাতে হবে? হবে। 0 পাঠাতে হবে। 0। আর আর সবগুলো, পিএ 0 তে 1। সবগুলোতে কি সবগুলোতে করতে 1। হবে? সবগুলো 1 রাখতে হবে, তাই না? খেয়াল করেন, সবগুলো 1 রাখতে হবে। গ্রিন এলইডির সবগুলোতে 1 রাখতে হবে পিএ0 ছাড়া। রেড এলইডিও সবগুলো 1 রাখতে হবে না ক্যাথোড প্রান্তে? আমি কিন্তু ক্যাথোড প্রান্তের গুলো জি ম্যাম। নিচে লিখতেছি, কনফিউজ হয় না। তাহলে সবগুলো 1 রাখতে হবে ক্যাথোড প্রান্তে রেড এলইডির। আর গ্রিন এলইডি পিএ0 বাদে অন্যগুলো সব 1 রাখতে হবে। আর পোর্ট সি তে কি রাখতে হবে? পোর্ট সি তে 1 রাখতে হবে না 0 রাখতে 1 হবে? রাখতে হবে ম্যাম। 1 1 রাখতে রাখতে হবে, হবে। তাই না? পোর্ট সি তে 1 রাখতে হবে, কারণ পোর্ট সি তে যদি 0 দিয়ে দেই তাহলে তো আমরা যেটা চাচ্ছিলাম, এই যে এই পিএ1, এই পিএ1 ও তো জ্বলবে না, তাই না? এটা তো অ্যাটলিস্ট আমাকে জ্বালাতে হবে। তো এজন্য বলতেছি কি, দেখেন, আমরা যদি বারবার এখানে যেমন কোড লিখলাম, এখানে একবার পোর্ট সি তে সব 1 পাঠিয়ে দিছি, পোর্ট বি তে সব 1 পাঠিয়ে দিছি, এরপর আমরা কি করছি পোর্ট এ তে
PA0 তে 0 পাঠাইছে। এখন আমি চাইলে এই কাজটা বারবার করতে পারি। বারবার করতে পারি কিরকম? আমি আবার এল এ একটা ডেটা নিলাম, ডেটা নিয়ে ওখানে লিখলাম এরকম কিছু। ফর এক্সাম্পল আমি লিখলাম মুভ এল কমা 11111101 বি। তারপরে এটাকে বললাম আউট PPIA কমা এল। তাহলে কি হবে? আমি একবার PA0 চালালাম, PA0 চালানোর পর ডিলে কল করলাম, মানে জিনিসটা কিছুক্ষণ জ্বলে থাকলো। ডিলে লুপ আমরা আগেও পড়ছি কয়েকবার। কিছুক্ষণ জ্বলে থাকলো, এরপরে আমি আবার কি করলাম, এই ডেটাটা পাঠালাম পোর্ট এ তে। তাহলে এবার পোর্ট এ তে PA0 না জ্বলে PA1 জ্বললো, তাই না? এভাবে কাজটা হতে পারে। তারপরে আমি আবার কি করলাম, আরেকবার ডিলে লুপ কল করলাম, আরেকবার ডিলে লুপ কল করে আমি লিখলাম এখানে, মনে করেন লিখলাম কল ডিলে। তারপরে আমার তার পরেরটা PA2 জ্বালাতে হবে, তখন আমি ধরেন এভাবে লিখলাম এল কমা 11111011 বি। তারপর আবার এটাকে পোর্ট এ তে পাঠাই দিলাম। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? তারপর আবার ডিলে কল করলাম। তাহলে আমাকে জিনিসটা বারবার লিখতে হচ্ছে না একই জিনিস। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে শুধুমাত্র এই জিরোটাকে শিফট করা। খেয়াল করেন, জিরোটা আগে ছিল একদম এখানে। তারপরে যখন আমি PA1 চালাতে যাচ্ছি তখন জিরোটাকে PA1 এর জায়গায় আনতে হচ্ছে। যখন PA2 চালাতে যাচ্ছি জিরোটাকে PA2 এর জায়গায় আনতে হচ্ছে। কারণ তখন আমাকে ক্যাথোডে জিরো পাঠাতে হবে, তবেই না জ্বলবে। অ্যানোডে তো সব 1 করা আছে। তো এই জিনিসটা আমরা বারবার না লিখে ইফিশিয়েন্ট ওয়ে যেটা, সেটা হচ্ছে আমরা শিফট বা রোটেট ইনস্ট্রাকশন ইউজ করতে পারি। আমরা কি করতে পারি? আমরা শিফট রোটেট ইনস্ট্রাকশন ইউজ করে আসছি না মিড টার্মের আগে? শিফট ইনস্ট্রাকশন শিখছিলাম হচ্ছে SHL SAL, তারপর SHR SAR, এগুলো পড়ছিলাম। রোটেট ইনস্ট্রাকশনও 4টা ছিল, ROL ROR, আর একটা হচ্ছে RCL RCR। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি তখন বলছিলাম যে এগুলো অ্যানিমেশন তৈরির সময় কাজে লাগে এবং আমাকে বুঝতে হবে আমি কোন ধরনের অ্যানিমেশনের জন্য কোন ইনস্ট্রাকশন আমাকে ইউজ করতে হবে। এখন আপনারা আমাকে বলেন, দেখেন ROL ইনস্ট্রাকশন এখানে ইউজ করা হয়েছে। ROL ইনস্ট্রাকশন আপনাদের মনে আছে? কোন ডেটার উপর যদি ROL অ্যাপ্লাই করি তাহলে ঘটনা কি ঘটে? ম্যাম এটা কি মনে লেফটে পড়ে? রোটেট করে দেখেন আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ। আহ আমাদের ডেটা ছিল হচ্ছে এরকম 1111, লাস্টে হচ্ছে 1110, 11111110। এখন আমি এই ডেটাটা ছিল এল এ, এখানে বলছে ROL L, 1, তার মানে এল এর ডেটার উপর 1 বিট রোটেট লেফট অপারেশন করো। রোটেট লেফট মানে কি? সবকিছু এক ঘর করে লেফটে আসবে। এই জিরোটা এখানে আসবে, এই ওয়ানটা এখানে, এই ওয়ানটা এখানে, এই ওয়ানটা চলে যাবে এখানে, এই ওয়ানটা এখানে, 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 আর এই ওয়ানটা কোথায় যাবে পোলাপান? MSB এর ওয়ানটা রোটেট অপারেশন, তার মানে এটা ঘুরে LSB তে যাবে, খেয়াল করেন। এবং এই ওয়ানটাই ক্যারি ফ্ল্যাগে যাবে। মানে ROL অপারেশন মানে হচ্ছে সবকিছু এক ঘর করে লেফটে শিফট হবে, আর MSB যেটা, সেই MSB টা ঘুরে LSB তে যাবে এবং MSB টাই ক্যারি ফ্ল্যাগে যাবে। তার মানে আপনি যখন বলতেছেন ROL L, 1, তখন আলটিমেটলি আপনি এই ডেটাটা পাচ্ছেন, এটা। এক্ষেত্রে ক্যারি ফ্ল্যাগে কি থাকতেছে? 1 থাকতেছে না? ক্যারি ফ্ল্যাগে কি 1 যাচ্ছে না 0 যাচ্ছে? 1 যে যাচ্ছে আপনারা সেটা বোঝেন? 1 যে যাচ্ছে সেটা বোঝা যায় তো, তাই না? যে এই 1টা এক্সট্রা থেকে যাচ্ছে, এটা LSB তে যাবে এবং এটাই ক্যারি ফ্ল্যাগে আসবে। আমরা কিন্তু পড়ছিলাম। এখন এরপরে দেখেন আমরা বলছি জেসি লেভেল 2। জেসি মানে কি? এটা কি কন্ডিশনাল জাম্প না আনকন্ডিশনাল জাম্প? কোন ধরনের জাম্প এটা? কন্ডিশনাল ম্যাম। কন্ডিশনাল। এটা কখন জাম্প করে? এই জেসির কন্ডিশনটা কি? কখন জাম্প করবে এটা? জেসি জাম্প করার কন্ডিশন কি? কোন কন্ডিশন ফুলফিল হলে এটা জাম্প করবে? যখন 1 হবে তখন। ক্যারি ফ্ল্যাগ যখন 1 হবে তখন, তাই না?
তাহলে দেখেন যখন ROL L, 1 এই অপারেশন এক্সিকিউট হলো, এই 1টা আসলো ক্যারি ফ্ল্যাগে, তার মানে কি এই জাম্পটা হবে, তাই না? কারণ কন্ডিশন ফুলফিল হয়েছে। জি ম্যাম। তাহলে জাম্প হয়ে লেভেল 2 তে যাইতে বলছে, লেভেল 2 তে গেল। দেখেন লেভেল 2 তে গেলাম আমরা। এখন আবার কি করতেছে, আউট PPIA, L, মানে এল এর ডেটাটাকে পোর্ট এ তে পাঠাও। কিন্তু এখন কি এল এ এই ডেটা আছে? এটা কি আর আছে? এখন তো এল এ এই ডেটাটা চলে আসছে, কারণ এল এর ডেটাটাকে আমরা রোটেট করছি, তো এই ডেটাটা চলে আসছে, উপরেরটা তো আর নাই। তার মানে কি এই ডেটাটাকে যখন এটাকে যখন আমরা পোর্ট এ তে পাঠাবো, তখন PA1 অ্যাক্টিভেট হয়ে যাবে, কারণ PA1 এর জায়গায় 0 আছে আর ওটা ক্যাথোড, ঠিক আছে? তারপর PA1 জ্বলে গেল, PA1 জ্বলার পর আমরা আবার ডিলে কল করলাম, তার মানে PA1 ওই কলামটা কিছুক্ষণ জ্বলে থাকলো, এরপর এটাকে আমরা আবার রোটেট করছি, তার মানে 0টা এখান থেকে PA2 এর জায়গায় চলে আসবে, তখনও তো ক্যারি ফ্ল্যাগ 1ই হবে, কারণ এই 1টা তখন ক্যারি ফ্ল্যাগে থাকবে। তো তখন জেএসএ আবার লেভেল 2 তে যাবে, এভাবে করে চলতে থাকবে। কিন্তু খেয়াল করেন, জিনিসটা যখন রোটেট করতে 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 PS7 যখন চলবে, মানে এই ডেটাটা মনে করেন যখন পোর্ট এতে চলে আসবে 10111111 ঘুরতে ঘুরতে একসময় এই স্টেটে আসবে না, তখন কি হবে, PS7 চলবে, এই লাস্ট কলামটা, এই যে এই কলামটা, ঠিক আছে, এই কলামটা জ্বলবে। তো এই কলামটা যখন জ্বলবে, এরপরে যখন এই কলাম জ্বলার পরে যখন আবার এই রোটেট অপারেশন হবে, তখন এই 0টা কি হবে, কোথায় যাবে ম্যাম এই তখন 0টা? ক্যারি ফ্ল্যাগটা 0 হয়ে যাবে। ক্যারি ফ্ল্যাগটা 0 হয়ে যাবে, এই 0টা ক্যারিতে যাবে, প্লাস এই 0টাই কিন্তু ঘুরে এখানে আসবে। তখন অরিজিনাল ডেটা আবার কি হবে, এটা যখন ঘুরে আসবে, তখন ডেটাটা এরকম দাঁড়াবে না, 11111110, আগের ডেটাটা ফেরত আসবে না, শুরুতে আমরা এলএ জি যেটা ম্যাম। লোড করছিলাম, মানে এই 0টাই ঘুরে এলএসবি তে আসতেছে, এই 0টা ক্যারিতে আসতেছে। তখন কি এই জাম্পার হবে, এই জাম্পটা হবে? না ম্যাম, হবে না। এই জাম্প কিন্তু তখন আর হবে না, তখন কি হবে, এই যে আমটাকে তখন স্কিপ পরের করে লাইন পরবর্তী এক্সিকিউট হবে, ইনস্ট্রাকশনে যাবে, জেএমপি। তাই না? জিএমপি, জিএমপি তে আমরা কি বলছি, জিএমপি লেভেল 1, তার মানে এখন লেভেল 2 তে আর যাবে না, এখন যাবে হচ্ছে সে লেভেল 1, মানে এখানে ফেরত আসবে। তাহলে এখানে ফেরত আসলে কি হবে বলেন তো দেখি, কি হবে এখানে ফেরত আসলে? ভালো করে প্রোগ্রামটা দেখে বলেন। লেভেল 2 তে ফেরত না এসে লেভেল 1 এ ফেরত আসলো, তাহলে কি হবে? ম্যাম আবার ওই যে PS 0টা PS0 থেকে চল আবার জ্বলতে শুরু করবে, মানে টোটাল জিনিসটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আমরা কি করছিলাম, PS0 জ্বালালাম, তারপরে একটা ডিলে লুপ ক্রিয়েট করছি, তারপরে PA1 জ্বললো, PA2 জ্বললো, 3 জ্বললো, 4 জ্বললো, 7 পর্যন্ত জ্বললো, 7 জ্বলার পর আবার PA0 জ্বলবে, মানে এই যে কলামটা, প্রথমে এই কলামটা জ্বললো, তারপরে এটা জ্বললো, তারপরে এটা জ্বললো, তারপরে এটা জ্বললো, এভাবে করে PS7 যখন চলে যাবে, PS7 চলার পর আবার PS0 থেকে শুরু হবে, যদি আমরা এই জাম্পটা দিই, এই জাম্প লেভেল 1 দিই, আর যদি না দেই তাহলে PS7 পর্যন্তই জ্বলবে শুধু। বুঝতে পারলেন ঘটনা পোলাপান? জি ম্যাম, বুঝতে পারছি। এখন আমাকে বলেন, আমরা এটা জ্বালাইছি হচ্ছে গ্রিন এলইডি দিয়ে, তাই না, গ্রিন, যদি সেম জিনিসটা আমি রেড এলইডি দিয়ে করতে চাই, কি করতে হবে আমার? তখন ম্যাম ওইটা পি পিবি 0 থেকে শুরু করতে হবে ম্যাম। পিবি 0 তে 0 1 এভাবে দিতে হবে। এই যে কোডটা আমার সামনে আছে, এই কোডের কোথায় কি চেঞ্জেস আসবে এটা বলেন। যদি আমি গ্রিনের পরিবর্তে রেড ইউজ করতে চাই, এই কোডের কোথায় কি চেঞ্জেস আসবে, জাস্ট এতটুকু আমাকে বলবেন। যদি ম্যাম আমরা প্রথম রেড দিয়ে প্রথম ম্যাম চালাতে চাই, আউট ম্যাম প্রথমে যে যেটা লিখে রাখছেন, মুভ এল এর মধ্যে একটা ইয়ে দেওয়া হয়েছে, সবগুলো 1 পাঠানো হয়েছে, ওই হুম, জায়গায় ম্যাম আউট পিপিআই এ কমা এল হবে ম্যাম ওখানে।
নিচে। এটা এটা জি ম্যাম। জি এটা ম্যাম। না এটা ম্যাম নিচেরটা, হ্যাঁ। এটা নিচেরটা এখানে কি হবে পিপিআই এ, এ এল। গুড তাহলে কি হবে রেড এর পরিবর্তে গ্রিন এলইডি অফ হয়ে যাবে তাই না জি ম্যাম। গ্রিন এলইডি অফ হবে এখন রেড জ্বালাবো তার জন্য কি করতে হবে তারপর ম্যাম ওই যে লেভেল 2 তে ম্যাম ওই পিপিআই ওইটা হচ্ছে বি হবে। এটা এর জায়গায় জাস্ট বি হবে তাহলেই কিন্তু আমাদের এখানে টোটাল কোডটা চেঞ্জ হয়ে গেল আগে যেটা রেড দিয়ে জ্বালাচ্ছিলাম এখন সেটা গ্রিন দিয়ে জ্বলবে ঠিক আছে এখন দেখেন আরেকটা জিনিস আমি তখন বলছিলাম যে আমরা এখানে কলাম অ্যানিমেশন করতেছি মানে ফর এক্সাম্পল আমরা PA0 জ্বালাচ্ছি PA1 জ্বালাচ্ছি PA2 জ্বালাচ্ছি এভাবে জ্বালাচ্ছি মানে প্রথমে এই কলামটা তারপরে এই কলামটা এভাবে করে জ্বলবে কিন্তু আমি আবার এখানে লেখার সময় লিখছি রো অ্যানিমেশন ঠিক আছে এখানে লেখার সময় কিন্তু আমি রো অ্যানিমেশন লিখছি কারণটা কি কারণটা হচ্ছে আমরা ল্যাবে যে ট্রেনার কিট ইউজ করি এই কোডটা ল্যাবের হিসাবে লিখছি ঠিক আছে ল্যাবে যে ট্রেনার কিটটা ইউজ করা আছে ওই ট্রেনার কিটে এই যে ডট ম্যাট্রিক্স ডিসপ্লেটা এটা উল্টা করে বসানো মানে আমরা যদি এখানে কলাম অ্যানিমেশন তৈরি করি তাহলে ল্যাবেরটাতে আমরা রো অ্যানিমেশন দেখতে পাবো মানে এই জিনিসটাই আছে কিন্তু জিনিসটা উল্টা করে প্লেস করা সো আমি যখন এখানে কলাম অ্যানিমেশন তৈরি করি ওখানে রো অ্যানিমেশন দেখতে পাই এখানে যদি রো তৈরি করি ওখানে কলাম অ্যানিমেশন দেখতে পাই এতটুকুই পার্থক্য হ্যাঁ এটা পেঁচানোর কিছু নাই এখন দেখেন আমরা এখানে কলাম অ্যানিমেশন তৈরি করলাম ল্যাবের হিসাবে আমি যাচ্ছি না আমি এই ফিগারের হিসাবে বলতেছি এখানে কলাম অ্যানিমেশন তৈরি করলাম সেম জিনিসটা যদি আমি রো অ্যানিমেশন তৈরি করতে চাই রো অ্যানিমেশন কারণ গ্রিন এলইডি দিয়েই তৈরি করব রো অ্যানিমেশন কি করতে হবে আমাকে বলেন গ্রিন এলইডি দিয়েই তৈরি করব রো অ্যানিমেশন জাস্ট পারবেন কেউ আমি ডিলে লুপটা নিয়ে আর কথা বলতেছি না কারণ আগের লেকচারে ডিলে লুপ আমি আগের দুইটা লেকচারে ডিলে লুপ এক্সপ্লেন করছি এখন আর ওইদিকে যাচ্ছি না আমি ঠিক আছে দরকার হলে রেকর্ডিং দেখে নিয়েন একই জিনিস বারবার বলতে ভালো লাগে না বলেন রো অ্যানিমেশনের জন্য কি করতে হবে কোথায় কোথায় চেঞ্জেস আসবে যদি আমি গ্রিন এলইডি দিয়ে জ্বালাতে চাই ফর এক্সাম্পল গ্রিন এলইডি দিয়ে জ্বালাতে চাচ্ছি তাহলে আমাকে রেড কি করে নিতে হবে রেডকে অফ করে নিতে হবে তাই না রেডকে অফ করার জন্য কি করতে হবে এটা আগে বলেন গ্রিন এলইডি দিয়ে জ্বালাতে চাচ্ছি রেডকে অফ করে রাখবো তাহলে রেডকে অফ করার জন্য কি করতে হবে প্রথমে কন্ট্রোল ওয়ার্ড পাঠালাম ইনিশিয়ালাইজেশন হলো এরপর রেড এলইডি অফ করব কি করতে হবে মুভ এল কমা কত ডেটা পাঠাবো রেড এলইডি মানে হচ্ছে পিপিআইবি তাই না তাহলে বি আউট সবগুলো 1 করে দিব পিপিআইবি কমা এল এটা যদি সবগুলো 1 করে দেই তাহলে আর রেড এলইডি কখনোই জ্বলবে না তাই না কারণ ক্যাথোডে সব 1 চলে গেল তাহলে রেড এলইডি অফ হয়ে গেল এখন গ্রিন এলইডি দিয়ে রো অ্যানিমেশন করব তার জন্য কি করতে হবে বলেন পোর্ট এ তে কি পাঠাবো আমি হিন্টস দিচ্ছি আপনাদেরই বলতে হবে পোর্ট এ তে কি কি পাঠাবো পোর্ট বি তো অফ করে দিলাম রেড এলইডি অফ হলো ম্যাম সবগুলো জিরো জিরো পাঠায় জিরো রাখবো পাঠাবো। ওইটাতে। এটা লিখতেছে না ম্যাম কেন পোর্ট বি তে সবগুলো জিরো পাঠাবো। এক মিনিট বাবা হুম, হুম। তাহলে রেড এলইডি অফ হলো হুম, এখন কি বললেন বলেন ম্যাম এখন পোর্ট বি বলেন তে সবগুলো জিরো পাঠাবো এবং পোর্ট সি তে পোর্ট বি তে একটা একটা সবগুলো করে ওয়ান জিরো পাঠাবো। পাঠাবো তাহলে 0 এ লোড করে নিলাম আপনারা যা বলতেছেন করলাম এখন এটাকে কোন পোর্টে পাঠাবো পোর্ট বি। কোন পোর্ট পোর্ট
গ্রিন এলইডি পোর্ট এই গ্রিন এলইডি কোন পোর্টের সাথে কানেক্টেড? রেড এলইডি না পোর্ট বি এর সাথে কানেক্টেড? গ্রিন এলইডি কোন পোর্টের সাথে কানেক্টেড? পোর্ট এ ম্যাম। এ পোর্ট এ। তাইলে পিপিআই এ কমা এল। তাহলে কি হইলো? সবগুলো অ্যানোডে কি চলে গেল? জিরো চলে 0 গেল। এখন সবগুলো অ্যানোডে জিরো চলে গেলে কি সব সব ক্যাথোড মানে সব এলইডি জ্বলে যাবে? পোর্ট এর সব না এলইডি ম্যাম, জ্বলে যাবে? গ্রিন এলইডি জ্বলে যাবে? আরো কি করতে হবে? অ্যানোডে কি অ্যানোডে পাঠাতে 1 হবে? থাকতে হবে। অ্যানোডে 1 থাকতে হবে। তাহলে কি অ্যানোডে কি পাঠাবো? মুভ এল কমা কি লিখবো? ওয়ান গুলো লিখবো ম্যাম। সব 1 দিব? ম্যাম সবগুলো 0 লাস্টে 1। চেষ্টা একটা একটা করে সবগুলো পাঠাবো 0 ম্যাম। লাস্টে 1 এক্স্যাক্টলি। সব 1 দিলে তো সব একসাথে চলে যাবে। আমি তো সেটা চাচ্ছি না। আমি একটা একটা করে রো চালাতে চাচ্ছি। এটাকে পাঠাবো কোন পোর্টে? আউট পোর্ট সি। পোর্ট সি পিপিআইসি কমা এল। কিংবা আমি এই 1 টা এ পাশেও দিতে পারি। তাই না? একই কথা। জাস্ট এই পাশ থেকে আসলে এই পাশ থেকে যাবে। তো আমার ইচ্ছা আমি কোন দিকে দিব। এখন আমাকে বলেন রোটেট করাতে হবে কোনটাকে এখন? ম্যাম ওই যে পোর্ট সি এর অ্যাড্রেসটাকে রোটেট করাতে হবে। পোর্ট সি এর বাবা অ্যাড্রেসকে রোটেট করাবো কেন? ডেটাকে রোটেট করাবো। অ্যাড্রেস সরি তো ম্যাম, যা ডেটা। আছে তাই থাকবে। অ্যাড্রেস তো আর একটা রোটেট করাবো না। তাই না? তাহলে পোর্ট সি কে এর আগে আমরা যখন কলাম অ্যানিমেশন করছিলাম তখন কিন্তু দেখেন পোর্ট এ কে, কারণ গ্রিন এলইডি দিয়ে করছিলাম কলাম অ্যানিমেশন, পোর্ট এ কে রোটেট করাইছিলাম, পোর্ট এ ডেটাটাকে। কিন্তু যখন আমি রো অ্যানিমেশন করতে চাই তখন আমাকে কি করতে হবে? অ্যানোডেড ডেটাকে রোটেট করতে হবে। তখন কিন্তু আর ক্যাথোডেড ডেটাকে রোটেট করতে হবে না। ঠিক আছে? তাহলে আমি কি করব এখন? এখানে কল ডিলে দিব। তাইলে প্রথম রোটা কিছুক্ষণ জ্বললো। জ্বলার পর আমি কি করব? আরো এল করব। আরো এল করলাম, এল কমা 1 করলে হবে? কি মনে হয়? হুম? হবে কি হবে না আরো এল দিলে? বলেন। আমার তো এই ওয়ানটাকে লাস্টের ওয়ানটাকে রোটেট করা দরকার, তাই না? লাস্টের ওয়ানটাকে রোটেট করা দরকার না? কোন দিকে নেওয়া দরকার? লেফটে নেওয়া দরকার না রাইটে নেওয়া দরকার? লেফটে ম্যাম। লেফটে নেওয়া দরকার। তাহলে যেটা লিখছি সেটা কি ট্রু নাকি ফলস? আরো এল অপারেশন দিয়ে করতে পারবো এখানে 0 0 0 0 0 0 0 0 1 এটার উপর আরো এল অপারেশন করতেছে। আরো এল সবকিছু এক ঘর করে লেফটে রোটেট হবে। তাহলে ডেটাটা কত আসবে? 0 0 0 0 0 0 1 0 আর ক্যারিতে কি আসবে? এই জিরোটাই তো ক্যারিতে আসবে, তাই না? তো এই ওয়ানটা কিন্তু তখন কোথায় চলে যাবে? পিসি 1 এ চলে যাবে। তো আমার কাজ তো হয়ে গেল। কিন্তু এখানে জেএসসি দিলে হবে? আমি যদি জেএসসি ম্যাম লেভেল এখানে দেই, জেএনসি দিতে হবে। এখানে জেএনসি দিতে হবে। কারণ এখানে কি ক্যারি ফ্ল্যাগ 0 হচ্ছে। ব্রেক করতে হবে কখন? যখন ক্যারি 1 হবে। এই 1 টা ঘুরে ঘুরে এখানে আসবে। তাহলে এখানে কিন্তু জেএসসি আর দিলে হবে না। এখানে জেএনসি দিতে হবে। বুঝতে পারতেছেন? এরকম ছোটখাটো তো একটা চেঞ্জেস আসবে। আর বাদ বাকি সবকিছু সেম। ক্লিয়ার বিষয়টা? যদি আমি এই ডেটাটা না ইউজ করতাম, ফর এক্সাম্পল আমি রো অ্যানিমেশনই করব, বাট আমি উল্টা দিক থেকে শুরু করতে চাচ্ছি। এখানে আমি 1 1 1 1 1 1 1 0 সরি 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 0 তো সবগুলো 0 হবে না, একটা শুধু 1 হবে। ওকে 1 0 0 0 0 0 0 0 এরকম কিছু লিখলে ভুল হবে? এল এই ডেটাটা লোড না ম্যাম, করলাম, আউট না পিপিআইসি ম্যাম। কমা এল। তাহলে কি হবে? পিসি 7 থেকে শুরু হবে। পিসি 7 এর কলামটা আগে জ্বলবে। মানে এই আগে যেটা হতো এই কলামটা আগে জ্বলতো, এই কলামটা কলাম বলছি রো, এই রোটা আগে জ্বলতো। এখন এই রোটা থেকে শুরু হবে, এটা থেকে শুরু হবে, তাই না? একই কথা তো। এখন দেখেন যদি আমি এটা দিয়ে কাজ শুরু করি তখন কি আমি আরো এল অপারেশন ইউজ করতে পারবো? এখানে আরো এল দিলে হবে? আরো আর ইউজ করতে হবে। তখন আরো আর ইউজ করতে হবে, কারণ সব বিটকে এক ঘর করে রাইটে শিফট করতে হবে।
তাই না? আর তখন কি জেসি ইউজ করব না জেএনসি ইউজ করব? বলেন। বোঝার মতো বিষয় আছে কিন্তু পরীক্ষার হলে ভেবে লিখতে হবে। যেমন চাই লিখে দিলাম হবে না কিন্তু। ওকে, আমার ডেটা এটা 100000000 এটা। এখন এক ঘর করে রাইটে শিফট করলাম, তার মানে কি 1000000 আর এই জিরোটা কোথায় যাবে ক্যারি ফ্ল্যাগে, প্লাস এই জিরোটা ঘুরে কোথায় আসবে এমএসবি তে। তাহলে আমার ডেটা তাহলে দাঁড়াবে ম্যাম এটা। জেএনসি ইউজ করতে হবে। তাহলে যে এনসি ইউজ করতে এনসি। হবে, তাই না? তো আমাকে ডেটা জি ম্যাম। দেখে বুঝতে হবে যে আমাকে আসলে কোন কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন ইউজ করতে হবে এবং এখানে শিফট ও রোটেটেড কোনটা ইউজ করতে হবে। তাহলে আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? যারা শুনছেন তারা বুঝছেন কিনা এটা বলেন। যারা শোনেন নাই তারা আমার কনসার্ন না, তারা পড়া শুনে নিয়েন। বাট যারা শুনছেন তারা কি বুঝতে পারছেন কিনা? যদি না বুঝে জি থাকেন ম্যাম, তাহলে বুঝতে বলেন। পারছি, কিন্তু শিফট রোটেট আবার করতে হবে। শিফট রোটেটটা পড়তে হবে, ওটা ভুলে গেলে সমস্যা। ওটা একটু দেখে নিয়েন, দেখে নিয়ে তারপর আজকে রেকর্ডিংটা দেখবেন। ঠিক আছে? শেষ করব আজকে এখানে, জি ম্যাম। নাকি আরেকটা কোড দেখাবো? না আর এই ম্যাম, যে না ম্যাম। ডিলে লুপটা আমি আর বললাম না, হ্যাঁ? এটা আমি আর বললাম না। এটাও আগের দুটো লেকচার দেখে নিয়েন। একই জিনিস। মানে একটা করে কলাম জ্বলবে বা একটা করে রো জ্বলবে, ওই জিনিসটা যেন আমরা ভিজুয়ালাইজ করতে পারি, চোখে দেখতে পারি, এজন্য মাঝখানে একটা ডিলে লুপ ক্রিয়েট করা হয়েছে। ডিলে লুপের লজিকটা আগের লেকচারটা থেকে দেখে নিয়েন আপনারা। ঠিক আছে? ওই এলইডি বা 7 সেগমেন্টের যে রেকর্ডিং আছে ওখান থেকে দেখে নিয়েন। আজকে থাকেন পর্যন্তই। আর আরেকটা জিনিস আছে, ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে অ্যালফাবেট। হ্যাঁ, অ্যালফাবেট বা স্টিল প্যাটার্ন কিভাবে শো করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখব। দেখি কবে বসা যায়, দেখি। শনিবার থেকে তো আমাদের অফলাইন ক্লাস, তাই না? এর আগে সময় পাবো আমি? কালকে দিনটাই তো আছে। আচ্ছা, যাই হোক।